দেশের মাজার খানকার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র নীল নকশা আঁকা হয় এবং এই দেশের মাজারের প্রতি যদি বৃদ্ধাঙ্গুল থেকে কথা বলা হয়, প্রয়োজন আবার একটু বিপ্লব হবে এই বাংলাদেশে কথা বলা থাকবে না। আমার বড় বাস দিছে সেরা নির্বাচন হইব হুমা জায়াতি প্রতি কেন্দ্রে পুলিশই নাই একটা দুইটা এ অজিরি আর হইছে এইটা সালাম দিলে তো তোমার হুজুর আছেন আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? কি আশ্চর্য, কি আশ্চর্য। মেটিকুল আসলি না সিলেকশন কো লাগে কইলিতে চলতো আমরা টিয়া পয়সা খরচ করলাম নইলে আমরা যাইলাম নইলে এনে দিয়ে দিলাম সালাম। তোমরা মাথা ঠিক আছে, আমার মাথা কথা কইতেছি আমি সারা দেশে কথা কইনি, আমরা এলাকার কথা কইতেছি। কথা কোন ঠিক না বেটে? আন্তর্জাতিক মিথ্যাবাদী সাহাবাস হাই কাওয়াজ করে কোন সত্যি চলবে না, বন্ধ হবে। এগুলো আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জুড়ে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডি গুলো বুড়া বানায়া ফেলবো, তুমি আমি কাবার খোলার গুরুস্থানে এমন জোরে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবে, না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, ওয়া ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা মুর্দা তারা জিন্দা, তারা এক হতে পারে না। না না, আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, বেনামাজির জন্য তিনটা শাস্তি। এক নম্বর, কবরের মাটি চাপা মারবে, এই চাপাটা সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই, একদম গোড়া বানায়া ফেলাইব। ইন দি মিন টাইমে দুই নম্বর হলো, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত, ওই গর্তের মধ্যে তারে নিয়ে ফালাইয়া দিব। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ একবার শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাবটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা খেদমতের দরকার আছে না নাই? আরে বাবা, একটা জায়গা আঘাত করো না, মা দুনিয়া তো জ্বলবা, আখিরা তো জ্বলবা। আমার মা এবার এতে কাপে বইছে, গাটা বেরিয়ে নেব। আমার মা এবার এতে কাপে বইছে, এতে কাপ যখন শেষ হয়েছে, আমি ঘরে গেলাম, যাই কইলাম বাচ্চারা মারে, আম্মা কো, আম্মা তো যে খাটো এতে কাপে বইছে, এতে কাপ হয়ে আছে। আমি গো মা, ঈদুল ফিতর সাত উঠতেছে, গমন তো বাইরিব না, বাইরিব না। পরে দৌড়ায় গেলাম, যাই কাপড় টুপড় দিয়ে দেখে কাপিরি বই রয়েছে। কই গো মুন্সির জি, কই গো, পর্দাটা কইলে ভিতরে ঢুকলাম, সায়েদি নামাজ পড়তেছে। এরপরে একটু পরে কইলাম যে, কি গো আম্মা, এতে কাপ তো শেষ, এখন বাইরে তিন না, বাইরে বউজি ভূত দেখতেন না, নাই নতিরে রে। আম্মা কো, বই আজকে ঈদুল ফিতর রাত তো, ইবাদতের রাত, রাত ওরা এখন বই আবাদত করি, সকালবেলা বাইরে মনে একবার না হইতো না, বই লাইয়া পরে বইয়েন, এতে কাপটা বাইন গেলই, ঠিক আছে নিও, সূর্য ডুবছে মানে কি শেষ, আপনি বাইরে বাইরে একটু দেখুন। পরে কারে তোর জ্বালাটা রে, পরে সুখেস থেকে যাই শাড়ি কাপড়টা খুলছি, আমি আম্মাই নতুন জামাটা পরবেন, পরে আমার জিরে গেলাম, কই গো বেড়ে, আমার মায়া কো, তোমার দাদির এটা পরাও, সুন্দর কইরা পরায় টরায়া
রেডি করছে পরে আমি এমনি আঞ্জাদার দইরা ঘরে ঘরে বউ রুমের বউয়াইতে নিয়ে নিয়ে দেখাইছি, কই ও আছে দিক কেন দেখাইছি। এমন বহুত সংসার আসেনি ঈদের নামাজে যাওয়ার সময় মারা সালাম করতে পারছে না, মারা কবর। আরে বাবা কথা কর না কি লেগে, এমন বহুত সংসার আসেনি বাপে দুনিয়াতে নাই, জীবনে বহুত ঈদের কাপড় কিনা দিছে, বাপটা কবরে চলে গেছে, আসেনি এমন। ওয়াজ যদি ভালো লাগে কথা যা কইতা মাইন্না চললেন, বিদেশ যাবেন টেয়া রুজি করবেন, মার দোয়া থাকলে 10,000 টাকার যে শান্তি পাওয়া যায়, মার দোয়া না থাকলে 10 কোটির মধ্যে শান্তি পাওয়া যায় না। যদি বিশ্বাস না হয় তাহলে আমার মতন ফইরা দেখেন, বিশ্বাস দেখবেন শান্তি পাইবেন। আল্লাহ আকবার জোরে কর না কেন। তো নবীজি যখন গুরুস্থানে গেছে, গুরুস্থানে যাওয়ার পরে সব কবর, সব গুরুস্থানে তাকায়া নবী দেখতেছে প্রত্যেকটা কবরের যে কবরবাসী আছে, কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে। এই গুরুস্থানটা বালা না খারাপ? তো নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবারা খুশি। একটা কবরের কাছে যাইয়া নবীজি চোখের পানি ফালায়া কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, সব কবরের পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবরের পারে কেন দাঁড়ায়া কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। আমি তাকায়া দেখলাম সব কবরস্থানে মানুষগুলো বিছানার মধ্যে শুয়ে রয়েছে, আর একটা কবরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই কবরের মানুষের নিচে জাহান্নামের সট বিছায়া রাখছে। আমি নবী তাকায়া দেখলাম সে এমন ভাবে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে, আমি তার দৃশ্য দেখা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আপনারা আওয়াজ করে বলেন, উম্মতের দরদি হলো রাহমাতুল লিল আলামিনেতে কোনো সন্দেহ নাই। উম্মত দুঃখে থাকলে নবী দুঃখী হয়, উম্মত কষ্ট থাকলে নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী চোখের পানি পালায় কাঁদতেছেন, আর ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এলাকার মধ্যে যারা কবরস্থানে মানুষ দাফন করছে আপনজনরা সবাই জানো, যার যারা কবরের পারে দাঁড়ায়, আমি নবী হুকুম করলাম। সাহাবায়ে কেরাম বাজারে যায় এলান করলেন, একটি বিশেষ সংবাদ, যারা গুরুস্থানের মধ্যে আপনজন দাফন করেছেন সবাই গুরুস্থানে যার যার কবরের পারে এসে দাঁড়ান। ছেলে যদি কবরে যায় মা এসে দাঁড়ান, ভাই যদি কবরে যায় আরেক ভাই এসে দাঁড়ান। এবার সবাই যার যেমনি করে নবীর সংবাদ পাইয়া সবাই সব কবরের পারে দাঁড়াইলেন। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করতেছেন, আমার নবী একটা কবর পারে দাঁড়ায়া কাঁদছেন, এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এটা দেখার জন্য একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও কামার খোলার বাবা, ও আমার আম্মোহনের বাবা, ও আমার চান্দিনার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন সৈন্য জানার আসল কথা। এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আইসা দাঁড়ায়। এরপরে সব কবরের মানুষ দাঁড়ানো শেষ হইয়া গেছে, কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মুবারক ফেলে ফেলে কাঁদলেন। ওই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে আমার নবী ওই মহিলার কাছে গেল, ওই মহিলার কাছে যাইয়া বলে, ও আমার মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন, আপনি মুরব্বি দেখে আসতে দেরি হয়েছে? কয় হ। ও মা, আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয়? এবার মহিলাটা বুড়া কণ্ঠে কয়, বা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আপনি অর্ডার করেছেন, আমি এসেছি, কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এ হইল আমার জাদুমণি, আমার একমাত্র সন্তান পোলা। এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? এবার মা উত্তর দেয়, কে জানেননি? মা উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মা আপনার সন্তান কবরে, কিন্তু আমি নবী দেখতেছি। ওই যে আমি প্রথম আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ও বন্ধু, বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন, ও মা গো আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? কই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া মমতার বন্ধনের মতো না। সন্তান যেমনে মা, সন্তানকে মা যেমনে মহব্বত করে, আমার নবী কিন্তু এমন ভাবে উম্মতকে মহব্বত করে না। কারণ আমার নবী তার চাইতে কোটি 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 গুণ বেশি উম্মতকে মহব্বত করে। আমার নবী ডাক দিয়ে কি, মা এই কবর সন্তানটা আপনার জাদুমণি, আপনি জানেননি এই গুরুস্থানে একমাত্র আপনার সন্তান কেমন আছে? আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার মহিলাটা কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বলেন, মা গো আমি নবী গুরুস্থানে আইলাম, সব কবর দেখলাম, তাদের নিচ দিয়ে জাহান্নামের বিছানা বিছিয়ে রাখছে, তারা সুন্দর করে ঘুমায় রয়েছে। আপনার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আপনার সন্তান কবরে বড় কষ্ট আছে। এই মুহূর্তে আমি তাহিরি যদি মাথা ফেটে যায়, আমার আম্মা মাথায় রক্ত দেখলে কাঁদবে, আমার কষ্টের কথা শুনলে আমার মা কাঁদবে, কিন্তু আমার মা আমার জন্য কাঁদবে। ওই মহিলা যেই মাত্র শুনছেন আমার নবী বলেছেন আপনার সন্তান কবরের ভিতরে কষ্টে আছে, এই কথা শুনে মা কান্দে না, এই কথা শুনে মা দুঃখ প্রকাশ করে না, মা হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী বলে, মা গো মা গো মা গো, ও মা আপনার সন্তানের কষ্টের কথা শুনে আপনি কেন হিল হিল করে হাসতে শুরু করলেন, কেন আনন্দের বাচনভঙ্গি করলেন? এই কথা বলার পরে মা ডাক দিয়ে, নবী গো আজকেই তো আমার ঈদের দিন, ও মা কেন তোমার সন্তান কষ্টে, তুমি কেন ঈদের দিন ঘোষণা করলা? এবার মহিলাটা ডাক দিয়া কই, নবী গো আমার সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আরামের ঘুম ভাঙছে, আরামের ঘুম ভাঙ্গা দিয়া প্রসব ব্যথা তুইলা দিছে। এরপরও আমি ব্যথা পাইলেও মনে মনে আনন্দিত ছিলাম, আমার সন্তান তো পেটের ভিতরে জিন্দা আছে। যদি আমার সন্তান নড়াচড়া বন্ধ, আমার সমাজে দেখবেন পেটের মধ্যে সন্তান 7 মাসের বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে দেয়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, আলটা করে, আমার পোলাটা লড়ে না কেন? লড়লেও জ্বালা, না লড়লেও জ্বালা, বাচ্চা হওয়ার পরে কানলেও জ্বালা, না কানলেও জ্বালা, কিন্তু মা কষ্ট পায়, লাথি খাইয়াও কষ্ট পায়। এরপরে সান্ত্বনা কি জানেননি? আমার পোলা জিন্দা আছে, এটাই আমার সান্ত্বনা। ভাত খাইতে বসছে প্লেট লইয়া, ভাত খাইতে বইছে, পেটের ভিতরে লাথি মারছে, ভাত খাওয়া বন্ধ করছে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। এরপর মা কই না যে আমি ক্ষুধার্ত, পোলা তো পেটে জিন্দা আছে, আমার লাথি দিছে, কষ্ট লাগলেও আমার জিন্দা তো আছে পোলাটা। এই জন্য একটা নজরে দেখার জন্য মা দিন গণতে থাকে। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জাদুমণি আমার পেটের ভিতরে তাইকে আমার অনেক লাগতেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট পাই নাই। আমি যখন প্রসব ঘাটে গেলাম, দাইমারা বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তানরে দেখে নাকি ব্যথা ভুলে গেছিলাম। আমার সন্তান হওয়ার পর ডান পাশে পেশাব করেছে, বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে পেশাব করেছে, ডান পাশে নিয়ে গেলাম, আবার ডান পাশে পেশাব করলো, বুকের উপরে তুললাম, বুকের উপরে পেশাব করলো। আমি সুন্দর করে বসে গেছি, আমার শাড়ি কাপড় পুরান কাপড় সিরা 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 তল বিছনা বানাইছি, এক কান্দা কাপড় ভিজাই আর এক কান্দা আইলা, চিনেন না আপনারা? পাতিলের মধ্যে কিছু গরম টরম লয়া সেক দে নাবির মধ্যে, ওই ইটার উপরে রাইকা কাপড়টারে শুকাইছি, এমন ভাবে আমার পোলাটারে লালন পালন করছি। ও বন্ধুরে ও কামার খোলার বাবা,
ওই মা দুঃখিনী বিনয়া বিনয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার জাদুমণি আমার পেট থেকে বের হইলো, তিলে তিলে বাচ্চাটারে বড় করলাম, দুধ পান করালাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজের ঘামটার তার বাপে পানি কইরা ফেলাইছে, রক্তটারে পানি কইরা ফেলাইছে, এমন ভাবে দুইজনে মিল্লা জয়না টয়না সব বিক্রি কইরা সব তার তলে ব্যয় করছি একটা মাত্র কারণে, এই সন্তান ছোটবেলা থাকতে যেমন লড়তে পারে না, বসতে পারে না, তারা বসাইছি, কোলে রাখছি। সন্তান ছোটবেলা যখন প্রস্রাব কারা কইরা পায়খানা কইরা নিতে পারে না, ধুইতে পারে না, এইগুলো আমি সব দোয়াই দিছি। সন্তান ছোটবেলায় রুজি করে না, আমি তারা খাওয়াইছি। সন্তান ছোটবেলায় লেখাপড়ার খরচ পায় না, আমি তারা লেখাপড়ার খরচ দিছি। যা আছে সব আমি কোরবানি দিয়া দিছি একটা কারণে, যে আমরা যেদিন বয়স্ক হয়ে যাব, আমার পোলা যেদিন একেবারে প্রতিষ্ঠিত হইয়া যাবে, আমরা দুইজন তো বাচ্চার মতো হয়ে যাবো, চাইলেই রান্না করতে পারবো না, চাইলেই টাকা রুজি করতে পারবো না, চাইলেই তারে খাওয়াইতে পারবো না, আমরা গায়ের শক্তি হারায় ফেলবো, রোজগারের শক্তি হারায় ফেলবো। আমার সন্তান আমরারে বাচ্চার মতো লালন পালন করবে, আমার সন্তান আমারে খাওয়াইবো, পিন্দাইব। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এমন স্বপ্ন লালন কইরা আমার জাদুমণিরে আমি লেখাপড়া করাইলাম, প্রতিষ্ঠিত করাইলাম গো নবী। এমন একটা সময় যখন আমি লড়তে পারি না, পিঠের মধ্যে ব্যথা, ওষুধ খাইতে পারি না, ঘরের মধ্যে পেটের মধ্যে খাবার নাই, ভালো কইরা খাবার খাইতে পারি না, মানুষ আমরা নিন্দার চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, ওলা লেখাপড়া করলো, প্রতিষ্ঠিত হইয়া গেল, বারবার বলার পর আপনার খবর নেয় না। একদিন, দুই দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট পাইতে পাইতে আমাদের দেয়ালের মধ্যে পিঠটা ঠেকে গেছে। এরপরে একদিন কষ্ট পাই আল্লাহরে কইছিলাম, আল্লাহ, আমার পোলা আমারে যে কষ্ট দিছে, কবরের মধ্যে তারে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বলছেন আমি হাসি কেন, আমি আনন্দ কেন? একটা কারণে, আমার পোলা যে আমারে কষ্ট দিছে, আমি যে কষ্ট পাই আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমার কাছে আজকে বড় খুশি খুশি লাগতেছে। সন্তানের প্রতি মায়ের কষ্ট, উম্মতের প্রতি নবীর দুঃখ এক না রে। এবার আমার নবী তো রাহমাতুল লিল, আমার নবী উম্মতের কষ্ট দিয়া শেষ করতে, কষ্ট দেখা সহ্য করতে পারে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়ে, মা, আপনার সন্তানে তো কষ্ট করতেছে, আপনার সন্তানরে তো আমি দেখতেছি। এরপরে আমার নবী 2টা হাত আল্লাহর দরবার বাড়াইছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই। আল্লাহর কাছে নবী যদি কয়, আল্লাহ তুমি দাও, আমার আল্লাহ নবীরে দিবেন। এই জন্য আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে, তুমি কবুল করে তারা শাস্তি দিয়েছো। ওই মা এখন কবরের পারে আসছে, মেহেরবানি করে কবরটার একটু আলোক করে দাও, যেন মা তার কষ্ট, সন্তানের কষ্টটা দেখতে পারে। আল্লাহর হাবিব বলতে দেরি, ওই মুহূর্তে কবরটা আলোক হয়ে গেল। মা দুঃখিনী কবরের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে গরম বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, জাহান্নামের বিছানায় ছটফট ছটফট করতেছে। একটা কথায় কামার খোলা বইলা যায়, মা দুঃখিনীর হাজার কষ্ট দিলেও, হাজার কষ্ট নিয়ে মা বসে থাকলেও, সন্তান যদি মারে কয়ে, মা, মারে যদি মায়া করে ডাক্কা দেরি, ওই মা হাজার জন্মের কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এমন ইতিহাস কামার খোলা আছে না না? ইফতার খাইতেছে সন্তান 8 প্রকার আইটেম দিয়ে, আর মা বাপ ইফতার করে 1 গ্লাস পানি দিয়া। আরে বেটা, 20,000 টিকা মার্কেট করলে আল্লাহর ভয় লেবা। মা বাপের শাড়ি কাপড়টা কিনতে মন তাহে না, বাপের লুঙ্গিটা কিনতে মন তাহে না। আর ওই দিনে দেখছি সিটে গাং, বউ গেছে এটা কিনা দো, জামাই কামার কাছে টেয়া নাই, হাতের মধ্যে ছুরি লিয়া নিজের গলাটা ফুসাই লাইছে। হ্যাঁ, আর জীবনে মা জীবনে কইতো না, ভূত আমার এটা দো, এটা দো। বাপের একটা লুঙ্গি কিনা দেয় না, মন তাহে না।
মার একটার শাড়ি কাপড় কিনা দিলে 200, ওই 300, 500, 700 কম দামি, আর বউর 4,000 টাকার জায়গা 10,000, এরপর বউর মন ভরে না। শেষ পর্যন্ত জামাই জিদ করে, কেন তোমার মার্কেট তুমি করো, বউর মার্কেটে পাঠিয়ে দিছে। আমার কাছে তো কাপড়ই বেছে না, আমার কাছে কাপড় বেছে না। এই যে ঈদে যত নতুন কাপড় কিনি, সাদা কাপড় ওই নতুন পাঞ্জাবিটা বানাইছি, সাদা ওই। মানুষ বুঝো না যে ঈদের কাপড়, বুঝছেন না? পাগড়ি একটা নতুন পাগড়ি লাগাইছি ঈদের, আগের পাগড়ি ওই। বিশ্বাস হয়েছে না? সাদা একটা পাঞ্জাবি লাগিয়ে গেছি, এটা আগের তো ওই। মানুষে বুঝাতে পারলাম না যে আমি ঈদের মাত্র না নই বউ আফন ও আবলসন, বউ কোনদিন মাত্র না নই বউ আফন। বউ তোরে ভালোবাসিব, নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র না নই বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কই গো বউ আইত্রা হন, তোমার শাশুড়ির তুমি যদি এই আঙ্গুল দেখায় কথা কও, তোমার ফুতের বউ যেদিন আইব তোমার ঘর, সেদিন পাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব, খেতরিটা খেতেই ভাঙবো। হ্যাঁ, কথা ঠিক কিনা বলেন? খেতরিটা খেতেই ভাঙবো। সাবধান কয়ে গেলাম। আমি বহুত দেখছি বউয়াইত্রা শাশুড়ির একদম দেখতে পারে না, আবার শাশুড়িরও বউয়াইত্রা সহ্য করতে পারে না। অত শখ করে ভূতের বিয়া করা, বউ ভালো করলো খারাপ লাগে। শাশুড়িরা বউটারে নিজের মেয়ের মতো দেখতে হবে, আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে। তাহলে এই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা এখানে এসেছেন, আমার পোলা পান্ডি যারা আছো, তাহিরির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, মা বাপের মনে কষ্ট দেওয়া যাইতো না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, বাড়িতে গরু লইয়া যাইবা, হইল মাছ লইয়া যাইবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই। আমি বাচ্চা বাচ্চা মুরিদ করি, ওয়াজ যদি করতাম তাহলে অনেক হইতো না। অনেক ফলাফান আছে না, আসেনি? আছে। আমি বাচ্চা বাচ্চা করি, আমি ওয়াজ মাহফিল করি, যদি একটা লাটকা ভাবে যদি রাহি, তাহলে আর সবক দেবো কোন সময়। ফানকা গরম লাগে, গরম লাগে, তপজপ গরম লাগে, বাচ্চা বাচ্চা বানাই। আমার আদর্শের ওয়াজ মাহফিলে যা শুনে তা পড়লো। আর যদি বাবা কথা কইস না বাবা, তত্ত্ব যদি ভাই বাপ মানে কষ্ট দে, ওই মুরিদ 14 তালাক। কথা কোন ঠিক নেবেন ভাই? বলা ফন্ডে সাফা অনেকের ভাঙ্গা রয়েছে, বাবা টাবা খাইছে কিনা আল্লাহ জানে। এই দেখ রে, সাবধান কয়ে গেলাম, আল্লাহর রাস্তা বাবা নেশা করেন না। নেশা করবেন, বাবা ট্যাবলেট খাইবে, বলেন বন্ধ। জোরে কয় না, বন্ধ। ইয়াবা, একো ইয়াবা বন্ধ কন, ইয়াবা। ওই আরেকজন এমনি সাইরিস এ নতুন বন্ধ। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, গত 2টা বছর যে গেছে, একটা মৌলবীরও দেখলাম না সুদের ওয়াজ করতো। আর আমি যেইভাবে কইছি, যেই বাস আমি দিছি, ওহনো বাস দেই। 22 বছর ধরে বাস চলছে, হায়দা বাসলে আরো চলবে। সুদ কি চলবে না, বন্ধ হবে? মহাজন আন্তর্জাতিক চিটার, কথা কোন ঠিক কিনা? ইতিহাসে সেরা নির্বাচন হইব, আমার বড় বাস দিছে, সেরা নির্বাচন হইব। উমা সায়াদি প্রতি কেন্দ্রে পুলিশই নাই, একটা 2টা। এ ওজিরি আর রইছে, এইটা সালাম দিয়ে তোর মারে। হুজুর হইছেন আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? কি আশ্চর্য, কি আশ্চর্য। মেটিকুলাসলি না,
সিলেকশন করলে আগে কইলি তো চলতো, আমরা টিয়া পয়সা খরচ করলাম নইলে, আমরা যাইলাম নইলে এমনি দিয়ে দিলাম সালাম। তোমরা মাথা ঠিক আছে, আমার মাথা কথা হইতেছে, আমি সারা দেশে কথা কইনি, আমরা এলাকায় কথা হইতেছে। কথা কোন ঠিক না বেটে? আন্তর্জাতিক মিথ্যাবাদী সাহাবাস। হাই কাওয়াজ করে কোন সুদ কি চলবে না বন্ধ হবে? সুদখোর। সুদের ওয়াজ করতে আমার কাছে ভালো লাগে। হাসরের মাঠে ফ্যাটটা আছে না, হাসরের মাঠে সুদ করে ফ্যাটটা উত্তরণ হুজুরানো আছে কাল বইউতিল ঘর সমূহের মতো তুলি যেমন উসাননে ফ্যাটটাও এমন উসান। আর এমন ভাবে চিল্লা চিল্লির আওয়াজে যার নামি রকমে বেহতার টেনে আনতেন এমন বড় হইব লড় তারা না। আর ফেটের ভিতরে সাপ খালি কামড়াইবে, জিগাইবো এটা কারা, ফেটের ভিতরে কি তা কয়, ফেটের ভিতরে হলো সাপ। সাপ হইলো কেমনে? যত টাকা দুনিয়াতে হারাম খাইছে সব সাপ হয়ে ভিতরে ঢুকছে, সব কামড়। আমরা সুদ করতে কামড়াই তো, জাতীয় সুদ করতে কামড়াই তো, তাহলে আমি বুঝি না। আমি কি কাহার নাম ধরেছি? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে সুদখোর, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক না? উমা 65% সুন্নি এই দেশে, আমরা ভোট এমপি মন্ত্রীও আমরা ডা হই না। আর আমরা সুন্নি দিয়ে বুঝে না কোন না কোন হান্দিকা জায়গা। আরে বাবা যাস না, শর্ত দিয়া যা, যে আমরা কি দিবা এটা কো। আমরা রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা, আমরা খবর নাই, অথচ আমরা ভোট নিয়ে সবাই হয়। তবে কথা পরিষ্কার, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, এই দেশের মাজার খানকার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র নীল নকশা আঁকা হয়, এবং এই দেশের মাজারের প্রতি যদি বিদ্যাঙ্গুল থেকে কথা বলা হয়, প্রয়োজনে আবার একটি বিপ্লব হবে এই বাংলাদেশে। কথা বলা থাকবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি তালা দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব কামার খোলার পক্ষ থেকে আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন, বাবা কি খাইবেন, সুদ কি খাইবেন, ঘুষ কি খাইবেন, মা বাপরে কি কষ্ট দিবেন, বড়দেরকে কি অশ্রদ্ধা করবেন, ছোটদেরকে কি তিরস্কার করবেন? সবাই মিলেমিশে থাকার কথাই রাসূল বলছেন। কথা বলেন ঠিক কিনা? যার ঘর সুন্দর তার বাড়ি সুন্দর, যার বাড়ি সুন্দর তার সমাজ সুন্দর, যার সমাজ সুন্দর তার দেশ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য মা বাবার খেদমত আমরা চাই। কারা কারা হাত তুলে দেখান ইনশাল্লাহ, একটা হাত নাড়াবেন এইভাবে, পারবেননি? পারবেননি? আর যেটা উঠবো
টান্দা ধরবেন। আমার কেন এত দামি জানে না সকলে, বললো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে। আস্তে আস্তে আস্তে, আমরা ফুলাপানি কণ্ঠে আরো আওয়াজ আছে, এই আওয়াজটা মানতাম না। একটি হজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে দেখিলে, মা কেন কলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খুদার আরো সটলে, মা গেল এত দামি জানে না সকলে, বলো মা গেল এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেঘোষে হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেঘোষে হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় দয়াল নবী আছে রে, মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখতে চাই যার জন্য শুভ সৃষ্টি। মারহাবা কইতে এই সবাই বসুন। আলহামদুলিল্লাহ কর না কেন? এই 10 সেকেন্ড 3 সেকেন্ডে বসুন, 3 সেকেন্ডে বসুন। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবাই কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এখন আমাকে বিষয় দিয়েছিলেন যা, আমি কথা বলেছি, চেষ্টা করেছি তা। তবে একটা কথা বলতে চাই বাবা, আমরা সুন্নি, আমরা কি? আমরা সুন্নিরা জানের চাইতে বেশি আমাদের নবীজিকে ভালোবাসি। আমরা মাজার শরীফ জিয়ারত করি। কি করি? বলেন না কি করি? জিয়ারত করি। আমরা মাজার পূজা করি, পূজা হয় মন্দিরে, জিয়ারত হয় আল্লাহর ওলিদের মাজার এবং কবরে। কথা বলেন ঠিক কিনা? আমরা কবরস্থানে জিয়ারত করতে যাই না, মাজার শরীফে জিয়ারত করতে যাই না। যারা এই সমস্ত অবান্তর কথাগুলো বলে তাদের ফাঁদে পা দেওয়া যাবে,
এই দেশে এত বড় ক্রাইসিস মুভমেন্টেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় নির্ভেজাল দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সব্বির মধ্যে দাগ আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত মুনাফিক না, তারা দুর্নীতিবাজ না, তারা চাঁদাবাজ করে না, তারা মারামারি করে না, কাটাকাটি করে না, শান্তিপ্রিয় দল। ইদানিং দেখা যায় আমাদের মুখালেফ যত দল ছিল তারাও পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এই দেশে সংখ্যাগরিষ্ঠ একটি দল আছে তরিকাপন্থী দল, তারা আসলে শান্তিপ্রিয়, বলতে বাধ্য হয়েছে আমরা এই শান্তির যে অবস্থানটাকে আরো বৃদ্ধি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? অলিতলা দরবারের পীর সাহেব হুজুর এসেছেন, আজকের মাহফিলে মধ্যমণি সভাপতি মহোদয় তিনি এসেছেন। আপনারা সকলে আদবের সাথে অত্যন্ত ইখলাসের সাথে আখিরি মুনাজাত করে সবাই যাবেন। তবে আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম যে আমার নবীজির কবরে কি ছবি না নবী? আরো বড় করেন, ছবি না নবী? নবী সশরীরে, ঠিক কিনা বলেন? এবং আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? তাহলে যারা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না, এরা হলো ইউটিউব মৌলবী। ওরা কি মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির। এদের কথায় কান দেওয়া যাবে না। আর রাষ্ট্রপ্রধানকে বলবো সবার আশীর্বাদ দিতে যায়েন না, কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যেতে পারে। এর উপর একটা ভিতরে কিন্তু আরেকটা। যারা বলে মাজার ভাঙ্গা লওয়ার কথা, এরা যদি মাথা হাত বলে দেয় মনে করবেন যে এটা রহমত না, এটা গজব। এটা কি গজব? আপনি মাজার জিয়ারত করে নির্বাচন করছেন, এখন যে মাজার ভাঙ্গার পক্ষে তার হাতের আশীর্বাদ যদি আপনার মাথা পড়ে, তাহলে এটা আশীর্বাদ না, এটা কিন্তু অভিশাপ হয়ে দাঁড়াবে। এজন্য আপনি আপন পর চিন্তা সামনে বাড়েন, কাজে লাগবো। কথা কারণ ঠিক না বেটি? আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা ওলি আল্লাহদের পক্ষে আছি। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে আমাদের দরদ আছে, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হুজুরকে অনেক ধন্যবাদ যে আমিও একটু পিঠে খুব ব্যথা আছে, হুজুর এটা একটু অনুভব করছেন হয়তোবা, তিনি চলে এসেছেন। একটু জিকির এখন করেন যেত না, মেম্বার নাকি তা? এই মেম্বার এদিকে কই? আমি গাড়ি ফিরে দেন, গাড়টা ফিরে চাইতাম পারি না। ও আপনি কইছু একটা শান গায়। সুন্নাত ওয়াল জামাত ওলিতলা দরবার শরীফ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব তোমার খোদার পক্ষ থেকে আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে করেন ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন, বাবা কি খাইবেন? সুদ কি খাইবেন? ঘুষ কি খাইবেন? মা বাপরে কি কষ্ট দিবেন? বড়দেরকে কি অশ্রদ্ধা করবেন? ছোটদেরকে কি তিরস্কার করবেন? সবাই মিলেমিশে থাকার কথাই রাসূল বলছেন। কথা বলেন ঠিক কিনা? যার ঘর সুন্দর তার বাড়ি সুন্দর, যার বাড়ি সুন্দর তার সমাজ সুন্দর, যার সমাজ সুন্দর তার দেশ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য মা বাবার খেদমত আমরা চাই। কারা কারা হাত তুলে দেখান ইনশাল্লাহ, একটা হাত লড়াবেন এইভাবে। পারবেননি? পারবেননি? আর যেটা উঠবো টান্দা ধরবেন। আমার কেন এত দামি জানে না সকলে, বললো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে। আস্তে আস্তে আস্তে, আমরা ফুলাপানি কণ্ঠে আরো আওয়াজ আছে, এই আওয়াজটা মানতাম না। একটি হজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে মা কেন
কলে বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খুদার আরো সটলে মা গেল এত দামি জানে না সকলে। বলো মা গেল এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেঘোষে হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে। বলো মা কেন এত দামি জানে না সকলে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় দয়াল নবী আছে রে। মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখতে চাই যার জন্য সব শেষ। মারহাবা কইতেন না? এই সবাই বসুন। আলহামদুলিল্লাহ কর না কেন? এই 10 সেকেন্ড, 3 সেকেন্ডে বল, 3 সেকেন্ডে বসুন। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবাই কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এখন আমাকে বিষয় দিয়েছিলেন যা, আমি কথা বলেছি, চেষ্টা করেছি তা। তবে একটা কথা বলতে চাই বাবা, আমরা সুন্নি, আমরা কি? আমরা সুন্নিরা জানের চাইতে বেশি আমাদের নবীজিকে ভালোবাসি। আমরা মাজার শরীফ জিয়ারত করি। কি করি? বলেন না, কি করি? জিয়ারত করি। আমরা মাজার পূজা করি, পূজা হয় মন্দিরে, জিয়ারত হয় আল্লাহর ওলিদের মাজার এবং কবরে। কথা বলেন ঠিক কিনা? আমরা কবরস্থানে জিয়ারত করতে যাই না, মাজার শরীফে জিয়ারত করতে যাই না। যারা এই সমস্ত অবান্তর কথাগুলো বলে তাদের ফাঁদে পা দেওয়া যাবে। এই দেশে এত বড় ক্রাইসিস মুভমেন্টেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় নির্ভেজাল দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সব্বির মধ্যে দাগ আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত মুনাফিক না, তারা দুর্নীতিবাজ না, তারা চাঁদাবাজ করে না, তারা মারামারি করে না, কাটাকাটি করে না, শান্তিপ্রিয় দল। ইদানিং দেখা যায় আমাদের মুখালেফ যত দল ছিল তারাও পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এই দেশে সংখ্যাগরিষ্ঠ একটি দল আছে তরিকাপন্থী দল, তারা আসলে শান্তিপ্রিয়, বলতে বাধ্য হয়েছে। আমরা এই শান্তির যে অবস্থানটাকে আরো বৃদ্ধি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? অলিতলা দরবারে পীর সাহেব হুজুর এসেছেন, আজকের মাহফিলে মধ্যমণি সভাপতি মহোদয় তিনি এসেছেন।
আপনারা সকলে আদবের সাথে অত্যন্ত ইখলাসের সাথে আখিরি মোনাজাত করে সবাই যাবেন। তবে আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম যে আমার নবীজির কবরে কি ছবি না নবী, আর বড় করেন ছবি না নবী, নবী সশরীরে, ঠিক কিনা বলেন? এবং আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? তাহলে যারা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না, এরা হলো ইউটিউব মৌলবী। ওরা কি মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির। এদের কথায় কান দেওয়া যাবে না। আর রাষ্ট্রপ্রধানকে বলবো সবার আশীর্বাদ দিতে যায়েন না, কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যেতে পারে। এর উপর একটা ভিতরে কিন্তু আরেকটা। যারা বলে মাজার ভাঙ্গা লওয়ার কথা, এরা যদি মাথা হাত বলে দেয় মনে করবেন যে এটা রহমত না, এটা গজব। এটা কি গজব? আপনি মাজার জিয়ারত করে নির্বাচন করছেন, এখন যে মাজার ভাঙ্গার পক্ষে তার হাতের আশীর্বাদ যদি আপনার মাথা পড়ে, তাহলে এটা আশীর্বাদ না, এটা কিন্তু অভিশাপ হয়ে দাঁড়াবে। এজন্য আপনি আপন পর চিন্না সামনে বাড়েন, কাজে লাগবো। কথা কারণ ঠিক না বেটি? আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা বলি আল্লাহদের পক্ষে আছি। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে আমাদের দরদ আছে, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হুজুরকে অনেক ধন্যবাদ, যে আমিও একটু পিঠে খুব ব্যথা আছে। হুজুর এটা একটু অনুভব করছেন হয়তোবা, তিনি চলে এসেছেন। একটু জিকির এখন করেন যেত না, মেম্বার নাকি তা? মেম্বার এদিকে কই? আমি গাড়ি ফিরে গাড়টা ফিরে চাইতাম পারি না। ও আপনি কইছু একটা সান